অনেক দিন ধরে আপনি নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রচুর দুঃখ কষ্ট আপনি সহ্য করছেন, অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। আর্থিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে, কেরিয়ারের দিক থেকে, নানা দিক থেকে সমস্যা আসছে। দাম্পত্য জীবন, আপনার স্বামী বা স্ত্রীর সাপোর্ট হাজার সমস্যার মধ্যে কোথাও না কোথাও আপনারা ভীষণভাবে পাবেন। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। কারোর ক্ষেত্রে আবার একই সাথে দুটো সম্পর্ককে মেনটেন করা, এই রকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। অথবা আপনার পার্টনার আপনাকে ছেড়ে বা আপনার সাথে সাথে প্যারালালি অন্য কোনো সম্পর্কে রয়েছে, আপনি সেটা ধরে ফেলেছেন, এরকম ঘটনাও কিন্তু আপনার সাথে ঘটেছে। নমস্কার নমস্কার নমস্কার। কেমন আছেন আপনারা? কেমন যাচ্ছে আপনাদের নতুন বছরের একদম প্রাক্কাল, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ এবং জানুয়ারির 1 তারিখ, এই সময়টা আপনারা কেমনভাবে কাটিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বৃশ্চিক রাশি বা লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বছরের শুরু অর্থাৎ 2025-এর জানুয়ারি মাস কি ফল নিয়ে আসতে চলেছে আপনাদের। অর্থাৎ আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থভাগ্য, আপনাদের পারিবারিক অবস্থা, বিদ্যা শিক্ষা, সন্তান ভাগ্য, বিবাহ, প্রেম, বিবাহিত জীবন, কেরিয়ার, চাকরি, ব্যবসা প্রভৃতি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য শুভ রং কী এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে জানুয়ারি মাসে আপনাদের সফলতা আপনারা আরও বেশি করে উপভোগ করতে পারেন। এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা আপনারা জানতে পারবেন এই পর্বের শেষে। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। তবে সেই সাথে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, যারা আমার এই ভিডিও ইউটিউব চ্যানেলে দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করুন। আর যদি আপনি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে পুরো বছরে আপনার সাথে আমার কানেকশন অত্যন্ত ভালোভাবে থাকে। কারণ যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব প্রথম নোটিফিকেশান আপনার কাছে যাবে। তাহলে চলুন দেখে নেব যে বছর যখন শুরু হচ্ছে তখন তুলা লগ্ন বা রাশি সাপেক্ষে আপনার নবগ্রহের অবস্থান কেমন থাকবে। কারণ আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাই চলুন এই চার্টটা দেখে নিই। বৃশ্চিক রাশিতে বুধ অবস্থান করছে, দ্বিতীয় স্থান অর্থস্থানে রবি রয়েছে, চতুর্থ স্থানে শুক্র এবং শনি বসে রয়েছে। শুক্র এখানে মালব্য রাজযোগ তৈরি করেছে আর শনি তো শ্বাস নামক রাজযোগ তৈরি করে বসেই আছে। পঞ্চম স্থানে রাহু অবস্থান করছে। তবে রবি এখানে যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, রবি কিন্তু 14 তারিখে আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে মকর রাশিতে। রাহু পঞ্চম স্থানেই রয়েছে, বৃহস্পতি রয়েছে আপনার সপ্তম স্থানে, মঙ্গল ভাগ্যস্থানে নিচস্থ অবস্থায় রয়েছে, কিন্তু মঙ্গল 21 তারিখ পুনরায় বক্রী হয়ে আপনার অষ্টম স্থানে চলে যাবে অর্থাৎ মিথুন রাশিতে। আর একাদশ স্থানে কেতু অবস্থান করছে। এর প্রভাব আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে কোন কোন সেক্টরে আসতে চলেছে চলুন জেনে নিই। তবে প্রথমেই জানবো জানুয়ারি মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, শরীর স্বাস্থ্য নির্ভর করে হচ্ছে প্রথম ভাব, কারণ প্রথম ভাব মানে হচ্ছে আপনি নিজে, এবং প্রথম ভাব মনকে নির্দেশ করে। ষষ্ঠ ভাব হচ্ছে রোগকে নির্দেশ করে, রোগের কারণকে নির্দেশ করে। দ্বাদশ স্থান নির্দেশ করে হসপিটালাইজেশন এবং রোগ মুক্তিকেও নির্দেশ করে। দেখুন, প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ বর্তমানে ভাগ্যস্থানে বসে রয়েছে, নবম স্থানে রয়েছে। যদিও এটা আপনার শুভ ভাব, কিন্তু তবুও এখানে নিচস্থ অবস্থায় রয়েছে। এরপরে 21 তারিখে কিন্তু আপনার অষ্টম স্থানে চলে যাবে। অষ্টম স্থানকে রাশিচক্রের অশুভ স্থান হিসেবে মানা হয় এবং আপনার নিজের রাশিতে বুধ অবস্থান করছে। ফলে আপনাকে কিন্তু মানসিক দিক থেকে কিছু না কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে, কারণ
যেহেতু আপনার শনির ঢাইয়া চলছে, তাই অনেক দিন ধরে আপনি নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রচুর দুঃখ কষ্ট আপনি সহ্য করছেন, অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। আর্থিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে, কেরিয়ারের দিক থেকে, নানা দিক থেকে সমস্যা আসছে। কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনাকে জানুয়ারি মাসে, বিশেষ করে 21শে জানুয়ারির পর আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ 21শে জানুয়ারির পর্যন্ত আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন, মুড সুইংয়ের সমস্যা থাকলেও 21শে জানুয়ারির পর সেগুলো কিন্তু ভীষণভাবে বাড়তে পারে। আপনার বিশেষ করে যাদের নার্ভের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এর সাথে সাথে যাদের হার্টের সমস্যা রয়েছে কিংবা যাদের লাংস ওরিয়েন্টেড কোনো ইনফেকশন রয়েছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া চোখ সংক্রান্ত সমস্যা থেকেও আপনাকে 21শে জানুয়ারির পর আপনাকে কিছু না কিছু ভুগতে হতে পারে। তাই 21শে জানুয়ারি অবধি মোটামুটি শরীর স্বাস্থ্য থাকলেও 21শে জানুয়ারির পর আপনাকে কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে। সেই সাথে রাস্তাঘাটে চলাফেরা, আগুন, ইলেকট্রিক থেকে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো হাজার সমস্যার মধ্যে দিয়ে অর্থভাগ্য কেমন থাকবে আপনার। দেখুন, দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার সপ্তম স্থানে বসে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রবি অবস্থান করছে। কত তারিখ অবধি রবি থাকবে? রবি থাকবে 14ই জানুয়ারি অবধি। তারপরে রবি মকর রাশিতে প্রবেশ করে যাবে। ফলে আর্থিক দিক থেকে কিছু না কিছু সুরাহা জানুয়ারি মাসে আপনার হবে। আপনার কোথাও যদি কোনো টাকা পয়সা ফেঁসে গিয়ে থাকে, একটু চেষ্টা করুন সেই টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে আরেকটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, অর্থের যোগান আপনার বাড়ার সম্ভাবনা রয়েছে, আর্থিক লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয় স্থানে রবি থাকার জন্য কোথাও না কোথাও আপনার তো এমনিতেই বুধ রাশি বা লগ্নে অবস্থান করার জন্য মুড সুইং হয়, সেই সাথে সাথে দ্বিতীয় স্থানে রবি থাকার জন্য কোথাও না কোথাও আপনার কথাবার্তার মধ্যে আপনার অহংকার, আপনার অ্যারোগেন্সির প্রকাশ কিন্তু পেতে পারে। সে ব্যাপারে আপনাকেই কিন্তু কন্ট্রোল করতে হবে, বিশেষ করে 14 তারিখ অবধি, যতদিন পর্যন্ত রবি আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে। তাই দ্বিতীয় স্থানে রবি যতদিন অবস্থান করবে, আপনার কর্মক্ষেত্রে, অর্থ রোজগারের ক্ষেত্রে আপনার অ্যারোগেন্টকে, আপনার ইগোকে, আপনার অহংকারকে আপনাকেই কিন্তু কন্ট্রোল করতে হবে। সে ব্যাপারে আপনাকেই কিন্তু ভীষণ সতর্ক হয়ে চলতে হবে। কারণ 14 তারিখ অবধি এই ব্যাপারগুলোকে যদি আপনি মেনটেন করে চলেন, তাহলে আর্থিক স্থিতি আপনার কিন্তু যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা রয়েছে। তবে 14 তারিখের পরও কিন্তু আপনার আর্থিক ভাগ্য যথেষ্ট ভালো হবে, কারণ এখানে বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো এবং আপনার নিজের রাশি বা লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকবে। ফলে আর্থিক যোগান যতটা সমস্যার মধ্যে ছিলেন, সেখান থেকে অনেকটাই সুরাহা আপনি কিন্তু পাবেন এবং যথেষ্ট ভালো সময় জানুয়ারি মাস শুরু হতে চলেছে। এরপরে চলে আসবো আপনার পারিবারিক অবস্থা কেমন যাবে। দেখুন, পরিবার চতুর্থ স্থানকে নির্দেশ করে। চতুর্থ স্থানের অধিপতি গ্রহ শনি আপনার চতুর্থ স্থানে শশ নামক রাজযোগ তৈরি করেছে। শুক্র এখানে বসে রয়েছে, মালব্য রাজযোগ তৈরি করেছে। কিন্তু মঙ্গলের দৃষ্টি, অষ্টম দৃষ্টি আপনার চতুর্থ স্থানের ওপর রয়েছে। ফলে শনির সাথে যুক্ত এখানে বীজযোগ এবং শুক্রের সাথে ইউতি যোগ বানাবে। ফলে এই যে অষ্টম দৃষ্টি, মঙ্গলের নিচস্থ দৃষ্টি, যে কারণে কোথাও না কোথাও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি করতে পারে। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি করতে পারে। মায়ের সাথে সম্পর্কের কিছু না কিছু ক্ষেত্রে অবনতি আসতে পারে। এছাড়া আপনার অ্যারোগেন্সি, আপনার অ্যাটিটিউড, আপনার কথাবার্তার কারণে কারোর না কারোর সাথে শত্রুতা তৈরি হতে পারে। তাই 21শে জানুয়ারি অবধি আপনার পারিবারিক দিক থেকে, আপনার আইনি কোনো সমস্যা, আপনার সম্পত্তি সংক্রান্ত সমস্যা, এই সব দিক থেকে আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। 21শে জানুয়ারির পর মঙ্গল যখন নবম স্থান ত্যাগ করবে, অর্থাৎ চতুর্থ স্থানের ওপর থেকে দৃষ্টি যখন সরিয়ে নেবে, সেই সময়ের পর থেকে আপনার ক্ষেত্রে সমস্যা অনেকটাই কিন্তু সুরাহা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে কেমন যাবে। দেখুন, বিদ্যা শিক্ষা 3টে ভাগে ভাগ করা হয়। যারা পড়াশোনা শুরু করেছে সেখান থেকে ক্লাস 12 অবধি পড়াশোনা, অর্থাৎ সেটা চতুর্থ স্থান নির্দেশ করে। যারা কলেজে পড়াশোনা করছে বা যারা গ্র্যাজুয়েশন করছে বা স্কিল এডুকেশন করছে অথবা প্রফেশনাল এডুকেশন করছে, তারা সেটা পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। আর উচ্চ শিক্ষা
ভাগ্যস্থান বা নবম স্থান থেকে নির্দেশ করে। এখানে চতুর্থ স্থানে শুক্র শনি বসে থাকলেও আগেই বলেছি মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার চতুর্থ স্থানের ওপর রয়েছে এবং শুক্র শনির ওপর অষ্টম দৃষ্টি থাকার জন্য স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আসতে পারে, টিচারদের সাথে কোথাও না কোথাও সম্পর্কের অবনতি হতে পারে, এছাড়া মাইন্ডের দিক থেকে কোথাও না কোথাও ডাইভার্ট হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে এবং স্টুডেন্টদের মধ্যে স্টেজে মেকআপ দেওয়ার একটা টেন্ডেন্সি ভীষণভাবে বাড়তে পারে, সেই সাথে অ্যারোগেন্সি বাড়তে পারে। সুতরাং সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো যারা কলেজের এডুকেশন করছে তাদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থানে রাহু দীর্ঘদিন ধরে বসে রয়েছে, পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি সপ্তম স্থানে বসে রয়েছে, তাই দীর্ঘদিন ধরে পড়াশোনার ক্ষেত্রে কোথাও না কোথাও ডাউট, কনফিউশন এগুলো ভীষণভাবে রয়েছে। কি কেরিয়ার করব, কি নিয়ে পড়াশোনা করলে বা কোন স্কিল এডুকেশন নিলে কেরিয়ার তৈরি হবে, আদৌ যেটা নিয়ে পড়াশোনা করা হচ্ছে সেটা ঠিক হচ্ছে কিনা, এইসব নিয়ে নানা রকম কনফিউশন ভীষণভাবে রয়েছে। তারপরে অনেকের ক্ষেত্রে আবার লাভ লাইফের চক্করেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে হ্যাম্পার্ড হচ্ছে। তাই জানুয়ারি মাস কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে নিজের কেরিয়ারের ব্যাপারে, নিজের পড়াশোনার ক্ষেত্রে, এবং পেশেন্স রাখতে হবে। বিশেষ করে 14 তারিখ অবধি যতদিন পর্যন্ত রবি দ্বিতীয় স্থানে অবস্থান করবে, পেশেন্স ভীষণভাবে রাখতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালোভাবে তৈরি করার জন্য মেডিটেশন কিন্তু ভীষণ দরকার, কারণ না হলে কিন্তু মন এতটাই ডাইভার্ট হয়ে যাবে, ফলে কেরিয়ারের রাস্তা থেকে কিন্তু সরে যাওয়া বা ডিপ্রেশন, অ্যাংজাইটি মারাত্মকভাবে কিন্তু বাড়তে পারে। তাই ভীষণভাবে সতর্ক থাকতে হবে। মেডিটেশন কিন্তু মাস্ট, মেডিটেশন করলে কিন্তু যথেষ্ট ভালো হবে। তবে বৃহস্পতি যেহেতু তার দৃষ্টি রাশির বা লগ্নের ওপর রয়েছে, আলটিমেটলি কেরিয়ারের কোথাও না কোথাও একটা রাস্তা কিন্তু খুঁজে পাওয়া যাবে। তবে তবুও বলবো যে কনফিউশন যাতে বাড়তে না পারে সেই জন্য কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো উচ্চশিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবো নবম স্থানে মঙ্গল বসে রয়েছে, নিচস্থ অবস্থায় মঙ্গল 21 তারিখের পর অষ্টম স্থানে চলে যাবে। ফলে কিছু না কিছু সমস্যা যদিও থেকে থাকে, তবে সার্বিকভাবে দেখতে গেলে যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে, কারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই সাথে বলবো বাইরে যোগাযোগ বা বাইরে যারা কেরিয়ার করতে চাইছে, যারা পিএইচডি বা রিসার্চ করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে উচ্চশিক্ষা যারা করছে জানুয়ারি মাস কিন্তু তাদের যথেষ্ট ভালো যেতে চলেছে। এরপরে চলে আসবো সেই সব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান আছে। দেখুন, সন্তান স্থান পঞ্চম স্থান থেকে নির্দেশ করে, সন্তান স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি সপ্তম স্থানে বসে রয়েছে। যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, তাদের মেজাজ, অ্যাটিটিউডের ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। তারা কাদের সাথে মিশছে, কোথায় যাচ্ছে, তারা বন্ধু বান্ধবের সঙ্গ, এগুলোকে পুরোটাই কিন্তু আপনাকে কিন্তু ভীষণভাবে স্ক্যানিং করতে হবে। না হলে আপনার সন্তানের কেরিয়ার, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বন্ধু সঙ্গে পড়ে তাদের কেরিয়ারের ক্ষেত্রে বা তাদের কোনো না কোনো ক্ষেত্রে ডিস্টারবেন্স আসার সম্ভাবনা হতে পারে, অথবা কোনো না কোনো ক্ষেত্রে আইনি সমস্যায় ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের উপরে, তাদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থানে যেহেতু বৃহস্পতি বসে রয়েছে, যাদের বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাস কিছু না কিছু সুরাহা দেখতে পাওয়া যাবে। আর আপনার সন্তানের 18 বছরের ওপরে যদি কেরিয়ার নিয়ে সমস্যা থাকে, তাহলে বলবো 21 তারিখের পর কেরিয়ার সংক্রান্ত সমস্যা মিটে যাবার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। খালি আপনার সন্তানের চলাফেরা, কার সাথে মিশছে, কি করছে, কি দেখছে, এগুলো নিয়ে কিন্তু ভীষণ আপনাকে সতর্ক থাকতে হবে। বাকি কিন্তু সন্তানের জায়গা মোটামুটি জানুয়ারি মাস ভালোই যাবে। আর যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছেন, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, দ্বিতীয় সন্তান নেওয়ার চেষ্টা করছেন, জানুয়ারি মাসে তাদের সন্তান প্রাপ্তির যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে রাহু যেহেতু পঞ্চম স্থানে রয়েছে, তাই কিছু কমপ্লিকেশন আসতে পারে, তবে বড় কিছু সমস্যা না আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। যাদের অলরেডি গর্ভে সন্তান রয়েছে তাদের
বিবাহের ক্ষেত্রে বলবো 21 তারিখের পর আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। পড়ে গিয়ে যাতে চোট আঘাত না লাগে সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু আপনাদের অসাবধানতার কারণে মিসক্যারেজের সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাই 21 তারিখের পর শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো লাভ লাইফ কেমন যাবে। দেখুন, লাভ লাইফের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থানে রাহু থাকার জন্য দীর্ঘদিন ধরে কিছু না কিছু লাভ লাইফের সমস্যা আপনাদের চলছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের লাভ লাইফ কেমন চলছে, কারণ কোথাও না কোথাও দুজনের মধ্যে ডাউট তৈরি হওয়া, সন্দেহ তৈরি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া, কারোর ক্ষেত্রে আবার একই সাথে দুটো সম্পর্ককে মেনটেন করা, এই রকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। অথবা আপনার পার্টনার আপনাকে ছেড়ে বা আপনার সাথে সাথে প্যারালালি অন্য কোনো সম্পর্কে রয়েছে, আপনি সেটা ধরে ফেলেছেন, এরকম ঘটনাও কিন্তু আপনার সাথে ঘটেছে। ফলে এই ধরনের সমস্যা, রাহু যেহেতু পঞ্চম স্থানে রয়েছে কিছু না কিছু সমস্যা দিচ্ছে। অনেকের ক্ষেত্রে এই সব কারণে ব্রেকআপও পর্যন্ত হয়ে গেছে। তবে যেহেতু বৃহস্পতি সপ্তম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং সে তার উপরে বৃষ রাশিতে বসে রয়েছে, নিজের শত্রু স্থানে রয়েছে, তাই লাভ লাইফ নিয়ে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে যতদিন পর্যন্ত রাহু পঞ্চম স্থানে অবস্থান করবে। তাই অন্তত 2-3 মাস আপনাকে আপনার লাভ লাইফ নিয়ে আপনাকে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং আপনার অ্যাটিটিউডকে কন্ট্রোল রাখতে হবে যাতে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি না হয়। তবে আপনার পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা এই সময় দেখা যেতে পারে, সে ব্যাপারেও যথেষ্ট সতর্ক থাকতে হবে। তাই লাভ লাইফকে ঠিক রাখতে গেলে আপনাকেই কিন্তু অনেক বেশি যত্নশীল থাকতে হবে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের লাভ লাইফ কেমন চলছে, আমি জানার জন্য ভীষণভাবে আগ্রহী। এরপরে চলে আসবো দাম্পত্য জীবন। দেখুন, বিবাহ বা বিবাহিত জীবন সপ্তম স্থান থেকে নির্দেশ করে। সপ্তম স্থানে বৃহস্পতি বসে রয়েছে, বিবাহের কারক গ্রহ, দাম্পত্য জীবনের কারক গ্রহ বৃহস্পতি, সে নিজে আবার দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ। ফলে দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি ভালোই যাবে, কারণ সপ্তম স্থানে বৃহস্পতি রয়েছে, তার উপরে সপ্তম স্থানের অধিপতি গ্রহ শুক্রের অবস্থান চতুর্থ স্থানে মোটামুটি ভালোই আছে, যদিও মঙ্গলের দৃষ্টি, অষ্টম দৃষ্টি শুক্রের ওপর থাকবে। কিন্তু 21 তারিখ যদিও কিছু সমস্যা থেকে থাকে, যদিও কিছু সম্পর্কে টানাপোড়েন চলে থাকে, সেগুলো সমস্তটাই 21 তারিখের পর ঠিক হয়ে যাবে। ফলে দাম্পত্য জীবন, আপনার স্বামী বা স্ত্রীর সাপোর্ট হাজার সমস্যার মধ্যে কোথাও না কোথাও আপনারা ভীষণভাবে পাবেন। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে, এবং 21 তারিখের পর আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যা কিছু সমস্যা চলছিল সব ঠিক হয়ে যাবে। এবং শুধু তাই নয়, যাদের বিয়ে নিয়ে সমস্যা চলছে বা সম্পর্ক আসছে না ঠিকমতো, কিংবা যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, আমি বলবো 21 তারিখের পর কিন্তু আপনাদের বিয়ের ক্ষেত্রে ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো সেই সব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করছেন। দেখুন, চাকরি নির্দেশ করে হচ্ছে ষষ্ঠ স্থান থেকে, আর দশম স্থান হচ্ছে কর্মের প্রকৃতি। এখানে ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল নবম স্থানে নিচস্থ অবস্থায় থাকলেও নবম স্থান কিন্তু ভাগ্যস্থান, তাই চাকরির ক্ষেত্রে কিছু না কিছু সাপোর্ট আপনি পাবেন। এবং দশম স্থানের অধিপতি গ্রহ রবি আপনার দ্বিতীয় স্থানে বসে রয়েছে, রবির অবস্থানও এখানে যথেষ্ট ভালো। এরপরে রবি 14 তারিখের পর আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, ফলে সেখানে বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি আপনার তৃতীয় স্থানের ওপর তো রয়েছে এবং রবির সাথে যুক্ত হবে। ফলে ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পাবেন। কিন্তু 21 তারিখের পর মঙ্গল বিশেষ করে যখন অষ্টম স্থানে চলে যাবে, সেই সময় কিছু না কিছু বাধা বিপত্তি আসতে পারে। তবে সার্বিকভাবে আপনার কিন্তু কেরিয়ারের জায়গা ভালো থাকবে। কেরিয়ারের পরিবর্তন যদি করতে চান তাহলে 21 তারিখের আগে করতে পারেন। কোনো জব অফার নিতে চাইলে 21 তারিখের আগে করতে পারেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনার জন্য চেষ্টা করলে 21 তারিখের আগে হতে পারে। এবং যদি পদোন্নতি বা ইনক্রিমেন্টের কোনো চান্স থাকে সেটাও কিন্তু 21 তারিখের আগে যদি চেষ্টা করেন সেটা কিন্তু ফাইনালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরির জন্য বাইরে যেতে চাইছেন 21 তারিখের আগে চেষ্টা করলে কোথাও না কোথাও বিদেশের যোগাযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে। এছাড়া যারা ঋণ নিতে চাইছেন বা ঋণ শোধ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও 21 তারিখের আগে কিন্তু খুব ভালো সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে 21 তারিখের পর কিন্তু
চাকরি বা নিয়ে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল অষ্টম স্থানে চলে আসছে। তাই এই সময় কোনো রকম মাথা গরম করবেন না, কারণ যতদিন পর্যন্ত মঙ্গল অষ্টম স্থানে থাকবে সেই সময় চাকরি সংক্রান্ত ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আপনার দেখা যাবে। তাই আগে থেকে সতর্ক করে দিলাম। তার উপরে শনির ঢাইয়া চলছে, তাই এই সময় কোনো হঠকারিতার সিদ্ধান্ত 21 তারিখের পর কেরিয়ারের ব্যাপারে নেবেন না। যা কিছু নেওয়ার 21 তারিখের আগে নিন, আপনার ক্ষেত্রে শুভ হবে। এরপরে আসব যারা ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ যারা ব্যবসা করছেন, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে। ব্যবসার অধিপতি গ্রহ বুধ আপনার নিজের রাশিতে বসে রয়েছে, সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান করছে এবং সপ্তম স্থানের অধিপতি গ্রহ শুক্র চতুর্থ স্থানে বসে রয়েছে, শনির সাথে যুক্ত রয়েছে। কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকার জন্য কিছু না কিছু সমস্যা বাধা বিপত্তি থাকলেও, তবে সমস্ত বাধা বিপত্তিকে কিন্তু আপনি ওভারকাম করে যাবেন। ব্যবসা যথেষ্ট ভালো যাবে। আপনার ইন্টেলিজেন্সি, আপনার উপস্থিত বুদ্ধি আপনাকে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো নিয়ে আসবে। আর্থিক যোগান, আর্থিক মুনাফা যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে যেহেতু দ্বিতীয় স্থানে আগেই বলেছি রবি বসে রয়েছে, তাই 14 তারিখ পর্যন্ত আপনাকে আপনার কথাবার্তা ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপনার অ্যারোগেন্সি, আপনার অ্যাটিটিউড, আপনার অহংকার, এই ইগো, এগুলোকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। তবে কিন্তু আপনি ব্যবসার ক্ষেত্রে আরও বেশি উন্নতি করতে পারবেন। যদিও আপনার অ্যাটিটিউড, আপনার সমস্ত কিছু 14 তারিখের পর ঠিক হয়ে যাবে, কারণ রবি সেই সময় বৃহস্পতির সাথে নবম দৃষ্টিতে যুক্ত হবে, কারণ রবি সেই সময় তৃতীয় স্থানে প্রবেশ করবে। এই সময় ব্যবসার ক্ষেত্রে আরও ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে জানুয়ারি মাস ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। 14 তারিখের পর আরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন, কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। হতে পারে আপনার একটা শেয়ার কোনো মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে, তাকে ডিসিশন নিতে সাহায্য করতে পারে। এবারে চলে আসবো আমি জানুয়ারি মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। জানুয়ারি মাসে আপনাদের শুভ রং হচ্ছে কমলা এবং হলুদ, এবং সেই সাথে প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করবেন, কারণ শনির ঢাইয়া চলছে। আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে নবম স্থানে বসে রয়েছে, তারপরে অষ্টম স্থানে যাবে। আপনাদের মধ্যে কনফিডেন্স, আপনাদের অ্যারোগেন্সকে আপনাকে কন্ট্রোল করতে হবে, শনিদেবকে কন্ট্রোল করতে হবে। এই সমস্ত কিছুর জন্য অবশ্যই আপনারা হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করবেন এবং সেই সাথে ভগবান গণেশের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে পাঠ করবেন। ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ, এবং প্রতিদিন ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দেবেন অবশ্যই। কারণ আপনাদের রাশিতে বা লগ্নে বুধ অবস্থান করছে, বুধ আপনার একাদশ স্থানের অধিপতি গ্রহ, ফলে আপনার সফলতাকে ভীষণভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেই সাথে প্রতিকূল অবস্থাতেও আপনার বুদ্ধিকে, আপনার ইন্টেলিজেন্সিকে গ্রো করতে সাহায্য করবে, এবং ভগবান গণেশের আশীর্বাদ আপনার ওপর সব সময় থাকবে। ফলে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থা থেকে আপনি নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির কততম দৃষ্টি আপনার তৃতীয় স্থানের ওপর পড়েছে। যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর এবার থেকে আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা কোথায় জানবেন, কিভাবে জানবেন? প্রতি শনি মঙ্গলবার আপনার সাথে আমার যে সরাসরি অনুষ্ঠান হয়, যেখানে আপনি সরাসরি ফোন করতে পারেন আমাকে। আপনি দেখেন তো, আপনি যদি ফোনের চেষ্টা না করে থাকেন, এতদিন পর্যন্ত ফোন না পেয়ে থাকেন, অবশ্যই চেষ্টা করুন, আপনি ফোন পাবেন। সরাসরি বিনামূল্যে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আপনার জন্মছক, আপনার সমস্যা, আপনার হাতের সমস্যা, সমস্ত কিছু নিয়ে আমি সেখানে আলোচনা করি। কবে? প্রতি শনি এবং মঙ্গলবার। আর যেতে যেতে বলে যাই, আবার
চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং প্রতি শনি ও মঙ্গলবার লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।